চিন্তায় দুর্বিষহ হয়ে চোখের সামনে মারা গেল। বলতে পারি না, ভুলতে পারি না সেদিনের কথা। আমার ছোট্ট ভাই মোনাকে সঙ্গে নিয়ে সেদিন আমি বিশাল বিশ্বে প্রতিজ্ঞা করেছিলাম যে ওই কৃপণ মহাজনে দিনের পর দিন ওই অত্যাচারের অট্টালিকা নির্মাণ করেছে আমি ভেঙে দেব। শুধু তাই নয়, ওই কৃপণ মহাজনের মধ্যে লুণ্ঠন করে সমস্ত ধন রত্ন সমস্ত গরিবের মধ্যে বিলিয়ে দেব। তাই তো আমি ছোট্ট ভাই বোনকে আমি নিয়ে এসেছি আমার কাছে। এও সেজেছে এক ডাকা, কিন্তু এই তো ঘোর অমাবস্যা। সিদ্ধান্ত নিয়েছি এই গভীর নিশীথে যাবো ওই কৃপণ মহাজনের বাড়ি। কৃপণ মহাজনকে আমি একেবারে পথে বসিয়ে দেবো। কিন্তু মোনাকে দেখতে যাবো। এই মোনা, মোনা দাদা আসে। তোর মনে পড়ে ছোট্টবেলার কথা? কোন দিনের কথা বলছো দাদা? সামান্য কত টাকা ধার নিয়েছিল আমার পিতা মাতা ওই কৃপণ মহাজনের কাছে বলে একদিন আমাদের বাস্তব ভূটাটা কেড়ে নিয়েছিল আমাদের ওই ধানের জমি, কেড়ে নিয়েছিল আমাদের সর্বোচ্চ ওই কৃপণ মহাজন। মনে পড়েছে দাদা, এখনো চলছে প্রতিহিংসার আগুন। সামান্য টাকার জন্য ওই কৃপণ মহাজন আমাদের সমস্ত জমি লুটপাট করেছে। শুধু তাই নয়, আমরা তার প্রতিশোধ যাই। সেদিন থেকে মানুষ আমি কেন যেন বদলে গেল। অন্তরে জেগে উঠল একটা হিংসার স্রোত। সিধাই উপশিরায় হয়ে গেল প্রতিহিংসার আগুন। যেদিন আমি পিতা আমাদেরকে নিজের হাতে শ্মশান চিতায় জ্বালালাম, চিতার ছাই দিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই কৃপণ মহাজনকে আমি বাঁচতে দেব না। ওই কৃপণ মহাজনের সমস্ত ধন রত্ন একদিন আমি সমস্ত গরিব মানুষের মধ্যে মিলিয়ে দেব। তাই তো সুবর্ণ সুযোগ হয়। আজই আমরা ওই গভীর নিশীথে মা কালীর পূজার্চনা করে আমরা ছুটে যাব মহাজনের বাড়ি। তাই এসব হয়। প্রতিনিয়ত এই ধনা মনা তোমার রাতুল চরণে দিয়েছে ভক্তির পুষ্পাঞ্জলি। আজও যাব আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে ওই কৃপণ মহাজনের বাড়ি। আজ যদি আমাদের মনের অভিলাষ পূর্ণ হয় মা, এই গভীর নির্জন কারণে তোমার জন্য নির্মাণ করবো স্বর্ণ মন্দির। নির্জন হলে আমি সত্য সত্য তোমাকে প্রসন্ন করবো মা। ও মা কালী জয়ন্তী মঙ্গলা কালী কালী ভদ্রা কালী কালী দুর্গা সহ সৃষ্টি স্থিতি বিনাশনা সনাতনী গুণময় গুণময় নারায়ণ নমস্তে নমো নমঃ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কালী দুর্গা সহ সৃষ্টি স্থিতি বিনাশনা সনাতনী গুণময় গুণময় নারায়ণ নমস্তে নমো নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলে শ্রী বসন্ত থেকে সর্বে নারায়ণ নমস্তে নমস্তে নমো নমঃ।
मुझे মায়ের যখন আশীর্বাদ পেয়েছি, हाँ চলো এবার আমরা ছুটে যাবো ওই কৃষ্ণ মহাজনের বাড়ি। এই চলো বলো বিলম্ব নয়। শুধু তাই নয়, আর সমস্ত কিছু লুণ্ঠন করবো আমরা। প্রয়োজন হলে আর বক্ষ মাঝারে বসে নেব এই শানিত তরবারি। তরবারির ফেনিকে দিয়ে ছুটবে তাজা রক্ত। আমরা অত্যাচারের দুর্গন্ধ ছড়িয়ে দেব আকাশ বাতাস এবং সমস্ত ওই বড় লোকের গৃহে। এক বুড়ার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমার এত সুন্দর রূপ, এত সুন্দর জীবন থাকতে আমি বুড়ার সাথে সংসার করছি। কিন্তু কেন জানো? কারণে। কারণ ছাড়া কেউ বুড়াকে বিয়ে করে না। কারণ ছাড়া সবাই কাজ করে। আমার বরের অনেক ধন সম্পত্তি রয়েছে, আগে লেখে নিব, তারপর বুড়াকে বিষ খায় মারে ফেলবো। ঠিক বলেছি না? আর কি বলবা, দুঃখের কথা। 8 বছর হয়ে গেল, একটা আমার বাচ্চা হলো না। কতদিন আমার কপালটায় পুরাই থাকবে। বিশ্বাস করবা তোমরা? বিয়ে করা আমার 12 বছর হলো। বিয়ে করা 12 বছর হলো, কিন্তু মাছ আর মাংসের মুখ দেখিনি এখনো। প্রত্যেকদিন আলু সিদ্ধ ভাত আর লবণ তেল আর লঙ্কা সানা। আমার কপালটায় পুরা এত কৃপণ, যতগুলো আমার গয়না দেখেছো ওই আমাকে কিন্তু কিনে দেয়নি, আমার বাবা মা আমাকে কিনে দিয়েছে। এ মরা এত কৃপণ, 1 টাকা মানুষকে সুদ দেয়। এ মরার বেটা মরা আসো, ওর একদিন কে আমার একদিন। আমি বাড়িতে বসে থাকি, কখন আসছে পাঠা। ঘরের দরজা বন্ধ, ভালো করে কান পেতে থাকতে হবে, আর কি বলা যায় না। বউটা তো একবার যুবতী হয়ে আছে কিনা। যাক ডাক দি, ঘরে কেউ নেই, একাই বসে আছে। ডাক দি, কই গো কিধনি? কোন মরার বেটা মরা আসলো রে? বাইশিনি পাঠা বান্দর মুখা হুলমান মুখা কে আসলো রে? বাইশিনি আমি এখন চান ধান করে ভালো করে একটু বসলাম ফেলে গড়াতে, গরম লাগে তো। সে কোন পাঠা আসলো, কোন মুদ্দার আসলো বাড়ির দিকে? গিন্নি না বলে শালা কিধনি বললাম রে। হ্যাঁ, ওরে গিন্নি, তুমি? আমি তোর আপনজন। আপনজনটাকে কেন রে? একদম কাছের মানুষ। তুমি বুঝতে পারছো না? আজকে রবিবার, আজকে বৃহস্পতিবার না, তোমার কলা নিব না। এর আগে কলা দিয়েছো, মোটা মোটা কলা দাওনি। ভালো ভালো মোটা মোটা কলা নিয়ে আসবা, যাও। আমি আজকে দিব না, আজকে রবিবার। চলে যাও। এরকম না হলে বউ হয় কারো? শালা আমার বউ আমার গলা চিনতেই পারছে না, বলছে আমি কলা বলা নাকি। যাও, হাঁটাও। গলা নিবে না নাকি? আমার বর যদি আসে না, বুঝতে পারবা কি করবে। ওরে আমি কলা বলা না রে, তাহলে কে বা? তোর কাছের মানুষ। কাছের মানুষ। হ্যাঁ। মামা, হ্যাঁ? মামা, মামা এসেছো? আইরে সম্পর্ক জুড়ে বের করেছে মামা। আমার কাছে লোক মামা। শালা মনে মনে ভাবি কি করব, শালা মামা মোটা কি হবে তো আমার ভাগ্নি। ছি 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 বুঝতে পারছি না। ওরে আরে তার যদি বেশি আরো আপনজন না করে কাছের মানুষ। আমার কাকু এসেছে। কাকু, কাকু মানে তো গলা কে তুমি? হ্যাঁ, কে তুমি? তোকে বললাম রে, আমি তোর একদম হবো। আমার মামা না, আমার কাকাও না, আমার দাদাও না, তাহলে কে? আমার বাবা। আমার বাবা। কি রে বেটি, তুই কেমন আছিস রে বেটি? আরে আমার গলা তুই চিনতে পারিস না? না, হ্যাঁ, তোমার গলা চিনতে পারছি না আমি। মামা বলছিস, কখন কাকা বলছিস, শেষে তুই বাবা বলেই দিলি। বাবা? আমার কাছের লোক আমার বাবা। আমার বাবা এসেছে। বাপ রে বাপ, শোনো। বাবারে বড় ক্লান্ত হয়ে এলাম রে। হ্যাঁ, খুব পাহাড় ফেটে চলে এসেছে। তোকে দেখবার সঙ্গে সঙ্গে তো মন প্রাণ করে জুড়িয়ে গেল। মন প্রাণ জুড়িয়ে গেল। তোমার কপাল ভালো। আরে গিধরি বলে গিন্নি বলে কথা। শোনো, হ্যাঁ তোমার বাবু, তোমার কপাল ভালো।
গিন্নি মা রাখছে কেন? আরে বেটা তুই ঘরের বাইরে থাক না এখন। তো তোমার কপালটা ভালো, কি? তুমি আমার মতন সুন্দরী মেয়ে পেয়েছো। হ্যাঁ। তোমার বয়স দেখো আর আমার বয়স দেখো, আর বিশ্বাস করবো, আর বছর দুর্গাপূজা ঘুরতে গেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। আমাকে কেউ বলে না বর, সবাই বলছে না। সেটা তোমার সাথে আমি ঘুরতে যাই না, তোমার সাথে আমি ঘুরতেও যাই না, এবারও যাবো না। ভেবেছি সামনে দুর্গাপূজা আছে, তোমার সাথে আমি ঘুরবো না, আমি একা একাই ঘুরবো। শোন শোন, বেশি তুই ফুট ফুট করিস না। কি করবা? তুই জানিস কি? এই কলিগ্রামের মেয়েগুলো অথবা সধবা বিধবা সব লাইন দিয়ে আছে আমার কাছে। আমার খালি বলে মহাজন তুমি খালি একবার বলবা, খালি একবার বলতে দেরি আর তোমার সঙ্গে যেতে দেরি নাই। যে তোমার মুখখানা ইনারার পায়খানা, এই, শিখিলা সবার ভঙ্গা বং, তোমাকে কলিগ্রামের মেয়েগুলো তোমাকে দেখে পাগল হয়ে তোমাকে ঝাঁটা দিলে আরে ঝাঁটা করবে। আরে তুই আমাকে স্বামী মনে করিস না, না তুই আমাকে লবণের বস্তা মনে করিস রে। শোনো, তোমাকে কি মনে করি জানো? কি? ধনিয়ার পাতা দেখেছো? হ্যাঁ, বাটুয়ার ধনিয়ার চাটো। পাতা ভাত চাটো, তোমাকে এটা মনে করি। তাই নাকি? হ্যাঁ, এটা হলাম তো। হলাম তো। বলছিলাম কি জানিস, কি? ওইটা বল দেখি। দাঁড়াও, কেন? কি তোমার হলো? বিচার হবে, আমার বিচার? তোমার বিচার হবে। কিসের বিচার? পাড়াতে আমি ঘুরতে পারি না, কেন রে? সবাই আমাকে বলে। কি কি বলে জানো? কি? আমি নাকি বাঞ্জি মাগি, আমার বেলে বাচ্চা হবে না। 12 বছর হয়ে গেল, আমার একটা বাচ্চা হচ্ছে না। দোষটা আমার? না, দোষটা তোমার। দোষটা আমার? না, আমার। দোষটা কি করে হলো আমার? তোমাকে যে আমি বললাম হ্যাঁ হ্যাঁ পৌষ মাসে শীতের সময় গঙ্গা স্নান করবা ভোরবেলাতে, হ্যাঁ। মা গঙ্গা স্নান করে মায়ের কাছে পূজা করবো, আরাধনা করবো, বাচ্চা যদি হয়। তুমি কেন উঠলে না বলো এই কথা তো? তা শুনতাম, তোকে কথা বুঝে না বলে তুই বুঝতে পারবি না। সত্যি বলো। পৌষ মাসের দিন, পূর্ণিমার দিনে তুই বললি আমাকে যে ওগো প্রাণও না, তোকে প্রাণের স্বামী, ওগো প্রাণের দেবতা, তুমি আমার জীবন মরণের সাথী, ওগো বললি কি না? হ্যাঁ, আমি তোমাকে বলছি খুব শীঘ্রই করে যাও, নদী স্নান করে এসে মায়ের মন্দিরে যাবো। আচ্ছা মনে করে নে, হ্যাঁ। ওই পৌষ মাসের দিনে শীতের দিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তারপর? আকাশে পূর্ণিমার চাঁদ উঠে নি আর ভালো করে আর কি। নদীতে চলে গেলাম, নদীতে গিয়ে মা গঙ্গাকে স্নান করতে বললাম, মা তুই আমাকে স্নান করিয়েই দে। হ্যাঁ। একবারে জলে ডুব দিয়ে চলে এলাম মায়ের মন্দিরে। তারপর? মাকে এসে বললাম, মা গো মা, ও গো মা, তুমি আমার আপন মা হো, আপন মা হো আর পর মা হো, তুমি যে মা হো না কেন, তুমি আমাকে আশীর্বাদ করো মা। দেবতা বলে কথা, হ্যাঁ। মায়ের আশীর্বাদ হয়ে গেল। তথাস্তু বদ্ধ, তোকে আশীর্বাদ করলাম, যাও তোমার সন্তান সন্ততি হবে। তো কেন গেলে না? মায়ের আশীর্বাদ হয়ে গেল। হ্যাঁ। এবার যদি তোর পেটে না দিলে আমার পেটে দেয়, তখন কোথায় রাখবো বাচ্চা? কুকুরা, আমার পেটে নাই তোমার পেটে দিবে? মায়ের আশীর্বাদ বলে কথা, হ্যাঁ, শুনেছো তো, শুনেছো? দেবতার আশীর্বাদ মানে নোড়ানো চলে যাবে না। তুমি না তো আগে। দোষটা আমার না, বুঝলি তো? দোষটা আমার না। না, দোষটা তোরই আছে। তোমারই আছে। তোর পেটে চর্বি জমেছে। আমার পেটে চর্বি জমেছে। হ্যাঁ। তোমার পেটে করতে হবে। তোকে এক বালতি চলে, তোর চুপ নাতে হবে তোকে। দেখ ভাত খাবি না, বুঝলি? আমি তোমার ভাত খাবো না। ভাত খাবি না তুই? না। মনে ভেবে নিয়েছিস মনে যে ভেবে- ভাত খাবি না? খাবোই না। একদম প্লেন করে নিয়েছিস। প্লেন করে নিয়েছি একদম আমি। সত্যি কথা বলছিস। সত্যি কথা। তবে শুনে রাখ তুই আমার কথা। বলো। ভাত খাবি না যখন, আমি তোর স্বামী দেবতা, তোকে দুঃখ দিতে পারবো না। আমি তোকে মনে মনে ভেবেছি তুই ভাত যখন খাবি না, ভাত থেকে তুই রুটি খেয়ে থাক। রুটি খাবো আমার। ভাত আর ভাতা না লাভ দিয়া ঠাকুর। কারণ রুটি খাবো না আমি। তবে কি আমি খাবি? আমি রুটিও খাবো না। তবে তোমার মুখ দেখবো না আমি। কি তোমার মুখ দেখবো তুই না। মুখ দেখবি না? না। আমার মুখটা সরা পাতার মতো লাগছে, মুখ দেখতে ভালো লাগছে না আমার। হনুমানের মতো মুখটা আমার, আমি তো বান্দর। তোকে মুখ দেখেছি তুই আজ থেকে তুই আমার মাথা দেখ। শোনো, একটা কথা বলবো? কি? যতদিন থেকে তো আমার বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিয়েছো? কেন কি দিনি রে? কি দিয়েছো? কি দিনি তোকে? তুমি কি দিয়েছো? দিনি তোকে। কি দিয়েছো তুমি? কি দিয়েছো আমাকে? তোকে দেখ 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 দেখ। ওই ধাক্কা মারছে না, বুঝলি? মানে তোর স্বামী দেবতা হাজার হোক। আচ্ছা কি দিনি তোকে বল দেখি? তুমি কি দিয়েছো? আচ্ছা তোর এই চুলে এই ক্লিপটা কে দিয়েছে রে? কেন? হ্যাঁ। আমার বোন বেটি দিয়েছে। ও বোন বেটি এটা না? হ্যাঁ। আর নাকের ফুলটা, কেন? আমার ভাগিনী দিয়েছে। চোখের কাজলটা, আমার দাদা দিয়েছে। কানের দুলটা, বাবা দিয়েছে। গলার মালাটা, বাবা দিয়েছে। এটা ব্লাউজটা, বাবা দিয়েছে। শাড়িটা, বাবা দিয়েছে। বাবা দিয়েছে। হাতের চুড়িটা, বাবা দিয়েছে। হাতের সিঁদুরটা, বাবা দিয়েছে।
শালা বাবা বাড়ি তুমি আমাকে মা ভালো বলছো, তুমি দেখবা ও সিঁদুর দিয়েছে আমি কেন বললি তোর বাবা কিছুটা তুমি সিঁদুর দিয়েছে বলে আমাকে কিনে নাওনি। হ্যাঁ? তুমি আমাকে কিনে নাওনি কেন বেশি কথা বলবো না, মারে সিঁদুর দেবো তোমাকে আমি। মারি দিলি হ্যাঁ একদম মারি দিলি একদম মামন মারবো। কোনো বউ কোনো বেটা ছেলেকে মারি না। শোন শোন তুমি তোর আমাকে মনের চেনো? দুঃখ বুঝতে পেরেছি বুঝলি তোকে মা ডাকবার মতো কেউ নেই আমাকে বাবা ডাকবার মতো কেউ নেই হ্যাঁ এ দুনিয়াতে যার মা বাবা সন্তান সন্ততি হয় আরে যে কত বড় জ্বালা আছে যার সন্তান হয়নি মনের দুঃখ আমরা মিটিয়ে নিব বলো মনের দুঃখ মিটিয়ে নিব তো বলবে তো। আয় শোন, তুই বস তুই বস ভালো করে বস তোর ছেলে পিলে নেই আমার ছেলে নেই তোর সন্তান খোকা বলে ডাকবি তো খুব ইচ্ছা যায় সত্যি। ডাকবি তো হ্যাঁ। মনে করে নে এখনকার জন্য তোর খোকা মানে তোর ছেলে আমি আরে মনের কথা বলি মনের কথাটা কি মানে ছেলে হলে কেমন করে ডাকবি তুই আর কেমন করে ডাকবো? ডাক দেখি খোকা আয় তো বাবা আমার কাছে আয় তো বাবা ডাক। খোকা হ্যাঁ আই তো বাবা আমার কাছে। মা মাগে মা আমার ভাবা তো আমাকে মা বলছে ঠাকুর। হ্যাঁ? তুমি আমার বগলা তুমি আরে আমাকে মা বলছো। মনের কথাটা বলছি রে তুই ডাক আমাকে বাবা ও বাবা কেমন আছো বাবা ডাক 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 ডাক। ডেকে নে মনে করে বাবা হ্যাঁ হ্যাঁ মা ও বাবা আরে মা কেমন আছো আয় মা বাবা? খুব ভালো আছি মা কিন্তু মারে তোর মা কই নাকি বর আমাকে বলবে বেটে করে আমি- আরে বল। কাঁদিস না কাঁদিস কাঁদিস না শুন চোখের জলটা বাঁচিয়ে রাখ বৃষ্টি কম হচ্ছে বুঝলি এই সামনে ধান লাগিয়েছি এই চোখের জল মরে যাই শোনো যা হলো হলো হ্যাঁ একটা কাজ করো কি মাংস নিয়ে এসেছো মাংস পাইনি আজকে কি বলছো? মঙ্গলবার না মাংস কাটিনি আজকে তুমি যদি মাংস খাটিয়ে আসো হ্যাঁ আমি আজকে ভাত খাবো না। খাবো মাংস অবশ্যই খাবো চিন্তার কোনো কারণ নেই মাংস খাবো শোন কথাটা হলো কি জানিস আজকে ব্যাংকটা বন্ধ তো হ্যাঁ। মানে 4.5 লাখ টাকা আমার ব্যাগেই আছে কত 4.5 লাখ টাকা মাগে কত বললা 4 লাখ টাকা কই গো এই! এই দাঁড়া, দাঁড়া, শোন এদিকে। চিৎকার করিস না শোন রাত্রিবেলায় কেউ নেই তুই আর আমি বুঝলি তুই তো মনে সুখে গান কর আর গান গাইতে গাইতে সকাল হয়ে যাবে তারপর ব্যাংকে যাবো গা ঠিক আছে গা গা ভজা তুই বাইরে থাক ভালো করে তোর দাদুর জন্য তুই বিড়ি আনতে যা তোর দাদু আর আমি ঘরে থাকছি হ্যাঁ গা চোখ বন্ধ করে আছি চোখ বন্ধ করে আছি বিড়ি আনতে যা ঠিক আছে জানো কি গো যাতে হোক পদ হোক ছদ হোক পাগলা হোক মেলা হোক ছোটা হোক তাও তো স্বামী হাজার হোক না হাজারের তুমি আমার স্বামী হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার আসামি হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ সেজন্য আরে মনে হ্যাঁ মনে প্রাণে তোমাকে আমি ভালোবাসি তাই নাকি হ্যাঁ আমিও ভালোবাসি কিন্তু আমার মন থেকে তোমাকে স্বামী বলার ইচ্ছা ছিল। কি জানো তুমি ভালো বলছি সেই বল হ্যাঁ সেই বল ওই আমার মনি ময়না আহা আজ ভজা বাবু ভজা রে হ্যাঁ শোনো হয়ে গেল কি? ঠিক আছে ঘুমাতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ আপনি ঘুমান জানো না একটা কথা বলবো আজকে তো মানে কালকে তো রাত্রে ছাদের মধ্যে ঘুমিয়েছিলাম আমাদের ছাদের মধ্যে যে ছোট ঘরটা রয়েছে সেখানে মানে তসর চাদর বাড়ি সব ছাদের মধ্যেই আছে হ্যাঁ নিয়ে আয়। আমি আনছি না নিয়ে আয় এখানে ঘুমাবো ভজা বলেন বাবু সামনে আয় বলেন যা হলো যা দেখলি যা শুনলি তুই একদম কাউকে বলবি না জীবন যা প্রাণ যা কাউকে বলবি না এই শোনো তুই যা আমার সাথে ছিল না বলছি কি না আজকে কেমন যেন মাথাটা ঘুরছে বিকাল দিন কেন রে এই যে জল নিয়ে আসলাম ট্যাপ থেকে না তো ট্যাপ তখন থেকে মাথার ঘুরছে বিছানা করে যাবে শুয়োর কথা কার ওদিকে যা। ও স্বামী স্ত্রী থাকে কিছু কিছু আছে স্বামীর এক অন্তর হয় কৃষ্ণ দর্শন আমি চাই না তোমার দর্শন। কৃষ্ণ ধর্ম
বলো বলো কে কি করিস না ভাই, বলা যায় না। ওদিকে পা করে, এদিকে মাথা কর। নে, কচিতে ডালে মিলে তুই এই শোনো আয় শোন হ্যাঁ বলছি হ্যাঁ এখন তো দাদু আয় তুই এদিকে দাদু তো এখন তো দাদু ঘুমিয়ে গেছে আমি ঘুমাবো না তোকে ফোন করবো ভজা তুই বাইরের দরজায় পাহারা দে। ঠিক আছে বাবু ঠিক আছে কিসের জানিস? হ্যাঁ মনে মনে ভেবে নে, যে আমি একটা পোষা কুকুর। ঠিক আছে কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার নাই ওরা, এটাই বুঝো এই তিন করি মহাজনের বাড়ি না? চল। ওরা, ওই যে দূরে একটা প্রদীপ জ্বলছে না? তবে কি ওই তিনপুরি মহাজনের ওটা সদর দরজা মনে হয়? চল চল আমরা ওই সদর দরজার দিকে যাই। চলো। কে রে? এই কে রে? কি নাম তো? ভজা ভজা এই ভজা! ভজা! আমরা ধনা মনা ধনা মনা এখানে কেন ডাকাতি করবো। কি করবো কাজ পাই না চল ফুটে কোন থেকে ভয় লাগে না? না আমার আবার ভয় লাগবে এই ভজা! পাগলেরও নিজের জীবন বলে ভয় লাগে, কিন্তু তোর কি মায়া নেই? যখন চোর বলছিস তো ভয় লাগছে আসতে বলছিস তো ভয় লাগছে না। এই শোন, হ্যাঁ এই তোর মনির কোথায় আছে? মনির বলতে মালিক। মালিক হ্যাঁ? মালিক মরে গেছে মরে গেছে? মরে গেছে মরে গেছে? তার মানে এতক্ষণে পরিষ্কার হলো। তারপরে তুই এইবারে তুই মালিক? এই! মালিককে যখন পেয়েছিস চালা, মালিককে উত্তম মাধ্যম দে। আইটা আইটা লে কিচ্ছু হবে না মালিক নাই নাই মালিক কি করি লড়বি মালিক নাই লড়বি মালিক নাই তো মায়ের কি করবি বাপ ছিল না মা ছিল না
লড়বি আমার সাথে? অজয় এই অজয় শোন, তোর মনিবের কাছে কত টাকা আছে এখন জানলা? 50 ভরি সোনা। আর কি আছে? সাদি 100 ভরি। আর জমির দলিল? জমির দলিল মোটামুটি 100 বিঘা। আরে তুই তোর মনিবের দিকে না আমাদের দিকে? আপনার দিকে। হ্যাঁ হ্যাঁ বেঁধে দাও কে? ওরে কিন্নি সারা পাটা ধরা সালা ঘুমাবো আমার বাবুর পেটে পা দিবার জন্য বলেছি। আমার বাবুর পেটে পা। আরে ভজা ভজা রে বল হোক একদিক দিয়ে রক্ত বেরোচ্ছে বলছে ভাগিনি। বাবু এবার স্টেশনে নিয়ে গেছে। জানের বুঝে তোর মায়া নেই। এবার চা করে নিলেন। বলো বলো না, সর্বস্ব লুট করে নে। এই কৃপণ মহাজন দেখো কিন্নি অনেক রাত্রি আছে, কথা একটু হিসাব করে করো। আমার বয়স হয়েছে, আমি সব সময় কিছু করতে পারবো না, বুঝলে কি না? কে রে বাপ তুই? আমরা দুই ভাই ধনার মনা। মোনার মোনা টাকা কোথায়? বলে বলে তুমি একজন আমাকে বলেছিল নিঃস্বারিত সহায়। আজ তোমার সর্বস্ব লুটপাট করে নিয়ে যাবো। এতে কিছু নাই বাপ, কি আছে? এতে কিছুই নাই রে বাপ। বাপ তোরা ধর্মের বাপ আমার, চা বাপ তোরা চা বাপ যাবো বাপ। ওরে বাবা রে, কেন আমি টাকা আইলু রে? ওরে বাবা, টাকা কোথায়? হাই রে সারা টাকার গরম রে। দিলাম বাপ, এসব টাকা নিয়ে নে বাপ। আরে এই বলো আরে হিরে মণি মুক্ত পেয়েছি কিন্তু অর্থ পাইনি এখন। চালা যাবো। ওই কালা আছে, আমরা কিছু নেই বাবা। এইখানে তোমার চলনটা কেমন, তোর ব্যবহারটা কেমন? নে চলনটা করে নে। এখন ঘুম ভাঙেনি আমার, তুমি জানো না আমার 11 সালে ঘুম ভাঙে না। ওই ঘুম ভাঙে না দাদা। আমরা দুই ভাই ধনার মনা। আরে নিউজ আসছে এই মহাজন সাদি কিছু ওইখানে, মহাজন সাদি কিছু ওইখানে। ওইখানে বলছে
এই সবই এর কাছে। এটা কে? এটা কে? এই মহাজন! এই দেখি দেখি দেখি। তুমি আমাকে মারলা না? আহ! কত মানুষকে ঠকিয়েছো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি চোর? চিৎকার করছ? আরে চিৎকার ওই করে। আসল মাল থাকতে তুই নকল মাল দেখাচ্ছিস। আসল মাল দেখা পেটা। এদিকে আয়, আয়। ঠিক আছে, এদিকে আয়। ধনো মনো, আজ আমাদের বাসনা পূর্ণ হয়েছে। চল ভাই চল। মনো, যখন সমস্ত অর্থ ফিরে পেয়েছি, হ্যাঁ, চল। ওই! আরে মনো, আসি না। পিটাতে পিটাতে ওই ফুলগুলো ফেলে দিবি। আরে পুকুরে ফেলে দিবি। আমার কোথায়? এই, না, না, আর বিলম্ব নয়। সমস্ত টাকা আমরা পেয়েছি। সনাতন নিরাপত্তা সমিতি যে পেয়েছে। এবার চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। সর্বকৃপণ মহাজন, তুমি এমনি করে যত গরিব মানুষকে ঠকাবে আর যতই অর্থের পাহাড় করবে, বারবার এসে তোমাকে করবো ওই পথের ভিখারি। চলো না। চলো দাদা, চলো, আর বিলম্ব নয়। যে ওই দিন করে সেদের বাড়ি থেকে আমরা ডাকাতি করে নিয়ে এসেছি, ওই নদীর কিনারায় বসে দুই ভাই আমরা সমান ভাগে ভাগ করে নেব। হায় হায় হায়, এই নদীর কিনারে বসে ওই
কৃপণ মহাজনের সমস্ত অর্থ, সমস্ত সোনা, হিরে মণিমুক্ত আমরা ভাগ করে নেবো। আয় ভাই। এভাবে দাদা আরে কতদিন এসে যাবো দয়াময়, কতদিনে দুঃখের অবসান ঘটবে। আমি আরে কতদিন আমার মেয়েকে প্রতিদিন এসে যাবো আমি। তুমি একটি বার কথা বলো প্রভু। এই হঠাৎ আমাদের ওই লুণ্ঠনকারী ধন যত্ন ভাগ করতে গিয়ে তুই উঠে গেলি কেন ভাই? দাদা নদীরে তাকিয়ে দেখো, এক অপরূপা নারী যেন ভেসে আসে যাচ্ছে, আমি তাই দেখে উঠে গেছি। কিন্তু আয় ভাই, ছেড়ে দেবো? কে তুমি? তোমার বক্ষটা কি? আমার কাছে রয়েছে আমার রূপসালী। কোথায় যাবে? আমি দেবতা নগরী যাবো। এই শোনো, সামান্য একটা রক্তে মাংসে গড়া মানবী হয়ে দেবতা না। আমরা ধনা মনা ডাকা, আমরা এই গভীর অরণ্যে থাকি। এই যে দেখো, এই নদীর পাশে যে গভীর অরণ্য, সেখানে আমাদের ছোট্ট কুটির আছে। সেখানে আমরা দু ভাই মিলে থাকি, আনন্দে থাকি। তাই বলি, তোমার বেদপতিটাকে ওই দুরন্ত সাগরে বিসর্জন দিয়ে তোমার সীমান্তে সেই দুর্গে আমি তোমাকে বলবো অর্ধাঙ্গিনী। আমি বিবাহিত নারীকে বিয়ে করতে পারবো না। তুমি আমার ধারাকে নয়, তুমি আমাকে বিবাহ করবে। এই কথা, এ তুই কি বলছিস ভাই? আমি তোর জ্যেষ্ঠ, আমি তোর জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে তুই তাকে করবি বিবাহ? হ্যাঁ দাদা, তা কখনো হয় না রে ভাই। আমি যখন তোর জ্যেষ্ঠ, আমি তোর সীমন্ত সিঁদুর দিয়ে তাকে ভাগ্য রূপে মেনে নেব, আর তোর হবে বৌদ্ধ। দাদা সেই শ্রমণীকে আমি বিয়ে করবো। ভুলে যাবো, এই ভুলে যাবো তুই আমার একই মায়ের গর্ভের সন্তান বলে তুই আমার ষষ্ঠ ভ্রাতা। ভুলে যাবো ভাই, ভুলে যাবো ওই রক্তের সম্পর্কের কথা। প্রয়োজন হলে তোর বক্ষ মাঝারে বসে দেবো আমি সানিত তার বাড়ি। তারপর ওই নারীর সীমান্তে সেই দুর্গে তাকে করবো আমার ঘরের ঘর। তুমি কাকে বিয়ে করবে? ধনমানের সঙ্গে আমার ছল করতে হবে, নইলে আমার স্বামীকে বিপদ দিতে পারবো না। আচ্ছা ধনমানে বলতে পারো, তোমরা হচ্ছে দুইজন, আমি একা, আমি কাকে বিয়ে করবো? আমাকে 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 না না, আমাকে? বিয়ে করতে গেলে আমি একজনকে বিয়ে করতে পারি। তো আমি তো আছি। আমি 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 এইভাবে হবে না। বলে, তোমরা দুই ভাই মিলে রন করো, হ্যাঁ যেই ভাই জয় হবে আমি তার সাথেই বিয়ে করবো। কথা তো তুমি বন্ধ বলনি। যে তাকে পরাজিত করবে আর যে এই সবর প্রান্তরে জয়ী হবে, সে তোমার গলায় পরাবে বরমাল্য, তাই না? শুনেছিস ভাই? শুনেছি, শুনেছি। এখনো ভেবে দেয় ওই সামান্য নারীর গলায় বরমাল্য পরিধান করবো আমি। না দাদা, আমি 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 তাই যদি হয়, হ্যাঁ তবে এ দেখো, যে হাতে একদিন আমি তোকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছি, সেই হাত দিয়েই শুরু হবে এই সমর সংগ্রামে এমনি করে শুরু হবে আমাদের মহা সংগ্রাম। এখনো বলছি ভাই, তুই তুই এই প্রস্তাবে মেনে নে। না আনবি না? না আনবি না? তাহলে শুরু হোক।
এবার কেউ না শুরু চলে হচ্ছে যাচ্ছে। আমাদের শেষ দৃশ্যাবলী শাখারির